আসসালামু আলাইকুম গাইস, আজকের টপিকটা হচ্ছে কেন ই স্পোর্টস টিমগুলো ভাঙছে। টি1 থেকে শুরু করে ছোট সব টিম কেন ভাঙছে। এগুলো ভাঙার প্রথম যে কারণ সেটা হচ্ছে টক্সিক বিহেভিয়ার। এটা ধরেন যে আপনি কোনো ম্যাচ খারাপ করলেন কিংবা পেইড স্ক্রিম খেলছেন, পারছেন না, তখন হয় কি টক্সিক বিহেভিয়ার, একজন আরেকজনকে গালি দেয়, যার কারণে বড় বড় টিমগুলো ভেঙে যাচ্ছে। যেমন জ ব্রেকার্স, আরসি, এগুলো টিম ভেঙে যাচ্ছে। তার সাথে ছোট ছোট টিম যেগুলো আছে সেগুলো ভেঙে যাচ্ছে। তারপরে আছে ভুল বোঝাবুঝির জন্য ম্যাচের মধ্যে ভুল বোঝাবুঝি মানে আইজিএল এর কথা না শোনা। আইজিএল একটা কল দিল কিন্তু কাজ করা অন্যটা, আবার ম্যাচে একজন আরেকজনের উপর পুরোপুরি দোষারোপ করা, এইগুলোর জন্য টিমগুলো ভেঙে যায়। আবার কাস্টম খেলে কোথাও কোথাও দেখবেন যে কাস্টম খেলে ভাব নেয়, মানে কিছু কিছু প্লেয়ার আছে যারা কাস্টম একটু ভালো পারে, যার কারণে তারা আর কি একটু এক্সট্রা মডার্ন করে, মানে ভাব নেয়, অন্য প্লেয়ারের সাথে ছোট করে, অন্য প্লেয়ারকে ছোট করে, যার কারণে টিমটা ভাঙতে বসে। এই ভাঙন থেকে শুরু করে একটা, যদি কোনো একটা বিগিনার লেভেল থেকে শুরু করে উপর লেভেলে যেরকম স্পোর্টস টিম আছে সবগুলো ভেঙে যায়। অবশ্য উপরগুলো টিমে এরকম হয় না, কিন্তু নিচের টিমগুলোতে এরকম হয়। এক লাস্ট যেটা হচ্ছে সেটা টিম ওয়ার্ক না করা। হ্যাঁ, পুরা টিম আইজিএল এর কথা কিংবা কল না শোনা, আইজিএল এর কল ছাড়া নিজে নিজে খেলা, নিজের মতো করে খেলা, তাহলে পরে সেই টিম কখনোই পারবে না। মাথায় রাখবেন, যদি কোনো টিম খারাপও খেলে, যদি সেই টিম এই আইজিএল এর কথা বা টিমের মেম্বাররা যদি গ্রুপ ওয়ার্ক করে, তাহলে পরে সেই টিম অবশ্যই একটা ভালো পারফরমেন্স দিতে পারবে। ঠিক আছে, একটা যদি দুর্বল টিমও হয়, প্লেয়ার ভালো নেই, দুর্বল, সেই টিমও আপনার ভালো পারফরমেন্স দিতে পারবে এই জায়গাটাতে। তো আপনারা সবাই এইগুলো কাজ করবেন না। আইজিএল, যদি আপনি আইজিএল হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এগুলো বিষয় অ্যাভয়েড করার চেষ্টা করবেন বেশি। টিম ওয়ার্ক আর আইজিএল এর কথা যেটা শুনবেন, টিম ওয়ার্ক আর আইজিএল এর কথা সবচেয়ে বেশি শুনতে হবে। আপনি যদি খেলেন তাহলে পরে আইজিএল এর কথা অবশ্যই আপনাকে মানতে হবে, না মানলে পরে আপনার টিম কখনোই একটা ভালো পারফরমেন্স দিতে পারবে না। আর হচ্ছে ভুল বোঝাবুঝি, এটা আপনারা সবাই নিজেরাই ফিক্স করে নেবেন। আর হচ্ছে কাস্টম খেলে যারা একটু আর কি মানে অ্যাটিটিউড নেয়, তাদেরকে বলি তারা টিমটাকে তাদের টিম থেকে বাদ দিয়ে দিবেন, তাহলে আপনাদের টিমটা পরবর্তী সময়ে যখন ভালো লেভেলে পৌঁছাবে তখন এটা ভালো দিবে না। আর মাথায় রাখবেন, কাস্টম আর টুর্নামেন্ট এক না, কাস্টম একে একে হয় আর টুর্নামেন্ট হয় 4 জন। তো সেই জায়গায় আপনাদেরকে বুঝতে হবে যে কাস্টম আর টুর্নামেন্ট এক না। কাস্টমে যে স্ট্র্যাটেজি হয় টুর্নামেন্টে সেই স্ট্র্যাটেজি হয় না, সম্পূর্ণ ভিন্ন স্ট্র্যাটেজি মাথায় রেখে করতে হবে কাজ। ঠিক আছে, আর গাইস আজকের পর্যন্ত এই পর্যন্তই ছিল। আশা করছি ভালো থাকবেন, আমিও ভালো আছি। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। আর কমেন্ট বক্সে আপনার টিম নেমটা অবশ্যই লিখে দিয়ে দেবেন। ধন্যবাদ, বাই বাই।